বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। শুকরিয়া করো। শুকরিয়াটা হচ্ছে কি, খাওয়ার শেষে কি বলতে হবে? এটা হলো মৌখিক শুকরিয়া। এটা হলো মৌখিক শুকরিয়া। এটা কি শুকরিয়া জোরে কর। এখন বাস্তবে শুকরিয়াটা কি রকম দেখেন। বাস্তব শুকরিয়া হচ্ছে আপনি শুধু পেট ভরা খাবেন, কিন্তু আপনার মধ্যে যে শক্তিটা তৈরি হলো, এই শক্তিটা কার পক্ষে ব্যয় করবেন বলেন তো? কথা কয় না, কার পক্ষে ব্যয় করবেন? খাদ্যের মালিক যিনি, তারই পক্ষে ব্যয় করবেন, অন্য কারো পক্ষে ব্যয় করবেন? আল্লাহর শত্রুর পক্ষে ব্যয় করবেন না আল্লাহর বন্ধুদের পক্ষে ব্যয় করবেন? আল্লাহর বন্ধুদের। আচ্ছা, যারা মানুষের আইনের পক্ষে আন্দোলন সংগ্রাম পাটিপুটি করে, তারা খাদ্য খায়া খাদ্যের সাথে নিমখানিম করতেছে না করতেছে না? তারা আল্লাহর খায় আর আল্লাহর বিরুদ্ধেই গান গায়। যেমন একটা কথা আছে, ক্ষমতার মালিক কে? কিন্তু আমাদের দেশের শিক্ষিত লোকেরা বলে ক্ষমতার মালিক জনগণ, বলে কিনা জোরে এখন? তাহলে এই কথাটা বলা, এটা আল্লাহর দেওয়া খাদ্যের শুকরিয়া হলো না কুফরি করা হলো? ক্ষমতার উৎসকে যেরকম ক্ষমতার উৎসকে যারা মানুষের আইনের দলপাটি করে, তারা বলে ক্ষমতার উৎস হলো জনগণ। তাহলে এই সরাসরি আল্লাহর কথার বিপক্ষে গেছে না পক্ষে আছে? তাহলে আল্লাহর দেওয়া খাদ্য খায়া আল্লাহর বিপক্ষে কোনো কথা বলা যাবে না। আল্লাহর বিপক্ষে কথা বলে যারা, তাদের কাছেও যাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? এরপরে আরেকটা শুকরিয়া হচ্ছে খাদ্যের অপচয় রোধ করতে হবে। খাদ্য অপচয় করা যাবে না। যেমন আপনি দাওয়াত দিয়েছেন, 12 জাতের তরকারি পাক করছেন, কোনটা খাবে মানুষ এখন? এটা হলো বাড়াবাড়ি। এটা কি জোরে কর? এই বাড়াবাড়ি করা যাবে না। আরেকটা শুকরিয়া হচ্ছে খাদ্যের মধ্যে জাকাতের একটা অংশ আছে, আছে না নাই জোরে? এই যে আলু করেন, ধান করেন, পাট করেন, গম করেন, জাকাতের একটা অংশ আছে না, যে ওসর বলা হয়। ওসর মানে হচ্ছে 20 ভাগের 1 ভাগ অথবা 10 ভাগের 1 ভাগ। এই অংশটা বের করে দেওয়াটাই হচ্ছে আল্লাহর শুকরিয়া করা। এজন্য আল্লাহ বলছে, আমি যে রিজিক দিচ্ছি, এই রিজিকটা তুমি খাবা এবং এই রিজিকের শুকরিয়া করবে। শুকরিয়া মানে হলো এই রিজিকের ভিতরে যে জাকাতের অংশটা আছে, সেই অংশটা আমাকে কি করতে হবে? বের করে দিতে হবে। 8টা খাত আছে। এই 8টা খাতের মধ্যে একটা খাত হচ্ছে ইসলামী আন্দোলন। জাকাতটা শুরু হবে ফকির মিসকিন দিয়ে। কাক দিয়ে জোরে কর? আরেক জায়গায় আছে জাকাতটা শুরু হবে প্রথম আপনার এই যে নিজের পরিবার, আপনজন, প্রতিবেশী, ভাই বোন, এদের মধ্যে যারা গরিব, তাদের কাছ থেকে শুরু হবে। কথা বুঝতে পারছেন? যত দূরে তত পরে, যত দূরে তত পরে। কথা বুঝতে পারছেন? এখন রোজার তো আপনার ফেতরা দিতে হবে। এই ফেতরার 1 মিনিট 2 মিনিট আলোচনা করে শেষ করি। ফেতরা আমরা কত করে দিচ্ছি? 115। এখন শোনেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলছেন তোমরা খেজুর দিয়ে ফেতরা দাও, এবং সেটা 1 সা পরিমাণ। কয় সা পরিমাণ? 1 সা। তোমরা কিশমিশ দিয়ে ফেতরা দাও, 1 সা পরিমাণ। তোমরা ঘিউ দিয়ে ফেতরা দাও, 1 সা পরিমাণ। 1 সা কতখানি? এই সা হচ্ছে একটা ডালি বা একটা কৌটা। কথা বুঝতে পারছেন? এর মধ্যে বর্তমান মদিনা, মক্কা মদিনা আজও সেই সা আছে, ওই ডালিটা বা ওই কৌটাটা এখনো আছে। তাহলে 1 সা মানে হচ্ছে 1 সা খেজুর 2.5 কেজি, 1 সা কিশমিশ 2.5 কেজি, 1 সা ঘিউ 2.5 কেজি। এখন সা বুঝতে পারছেন? তাহলে সাহাবাগণ আল্লাহ নবীর কাছ থেকে এই কথাগুলো শুনে তারা 1 সা পরিমাণ যার যে অর্থ অনুযায়ী তারা দান করেছে। আচ্ছা, সবার কি খেজুর মার্কা অবস্থা না আঙ্গুর মার্কা অবস্থাও আছে? আঙ্গুর মার্কা আছে। আপনার কথা কোন না কেন? ফ্যাক্টরির যারা মালিক আর ফ্যাক্টরির যারা দারোয়ান যদি খেজুর দিয়ে ফেতরা দেয়, ফ্যাক্টরির যে মালিক তাইও কি এই খেজুর দিয়ে ফেতরা দেওয়া সাজবে না? যার যে অবস্থা তার তেমন ব্যবস্থা। উনি ঘিউ দিয়ে দেবেন 2.5 কেজি। এই জন্য ফেতরা খেজুর থেকে শুরু হবে। 2.5 কেজি খেজুর, 2.5 কেজি কিশমিশ, 2.5 কেজি আঙ্গুর, 2.5 কেজি ঘিউ। কথা বুঝতে পারছেন? এটাকে হাদিসের ভাষায় পনির বলা হচ্ছে। কি বলা হচ্ছে জোরে এখন? পনির 2.5 কেজি 1 সা। তাহলে এটা যদি আমরা দেই, তাহলে মিনিমাম 2.5 কেজি খেজুরের দাম 600 থেকে 800 টাকা দাম, ঠিক না? তাহলে জনপ্রতি ফেতরা কত দাঁড়াচ্ছে? 800 টাকা। আর যদি কেউ তোয়াম মানে খাদ্য দিয়ে দেয়, আমি চাল খাই, চাল দিয়ে দেবো, তাহলে চাল হলো ওই কৌটার মধ্যে তুলে মাপে দেখা হচ্ছে 1 কৌটা মানে 1 সা কৌটা চাল 3 কেজি 200 গ্রাম। 3 কেজি, তাহলে কত হচ্ছে? 3 কেজির দাম 3 × 7 = 180, আর 200 গ্রামের দাম 6 × 6
12 টাকা, তাহলে 192 টাকা জন প্রতি। 115 টাকা কোনো হিসেবেই মেলে না। আমার কথা বুঝতে পারছেন? তাহলে সর্বনিম্ন চালটা যদি দেন তাহলে দিতে হবে কত? 192 টাকা আটানা, মানে 200 টাকাই প্রায় দেওয়া লাগছে, তাই না? জন্ম 200 টাকা, সেটা হচ্ছে সর্বনিম্ন। যারা গরিব মানুষ ভ্যানালা খাটা খায়, কিষেন দা খায়, তাই ফেতরা দিবে চাইছে, 200 টাকা জনপ্রতি দিবে। ফেতরা যদি বেশি দেন, বেশি পাবে কে? আমার দেশের জনগণ, ঠিক না ঠিক জনগণ? আমাদের দেশে খালি আটার ফেতরাটা চালু আছে। এই আটার ফেতরা চালু করছে আল্লাহ নবীর এক সাহাবী হযরত মুয়াবিয়া, এজিদের যিনি বাপ ছিলেন, এজিদ, তার বাপ এই আটার ফেতরাটা চালু করেছিল। কথা বুঝতে পারছেন? যে আটা যদি দাও 2 কেজি দিও, বা 2 কেজি কত গ্রাম দিও, তাহলে সেটাই হিসাব করে দেখা গেছে 115 টাকা হয়। কিন্তু এই আটার ফেতরা যদি মানেন, তাহলে মুয়াবিয়া, হযরত মুয়াবিয়ার মানে সমাধান মানা লাগলো। কিন্তু মুয়াবিয়া তো মনে করেন যে সমস্ত সাহাবারা কিন্তু বিশ্ব নবীর ফতোয়া মেনে চলেছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে একটা আবেদন করব। আবেদনটা হলো যে আপনাদের যে আর্থিক অবস্থা সেই অনুযায়ী আপনাদের ফেতরা আদায় করতে হবে, এটাই হক। কুরবানির সময় কেউ দেয় ভেড়া, কেউ দেয় বকরি, কেউ দেয় গরুর ভাগ, কেউ গোটা গরুই দেয়, ঠিক না ঠিক জোরে? তখন কিন্তু বলে দেওয়া লাগে না যে তুমি গরু না দিয়ে ভেড়া দাও, বা ভেড়া না দিয়ে গরু দাও, বলে দেওয়া লাগে কি? নিজের পছন্দেই মনে করে যে আমি ধনী মানুষ, আমি গোটা গরুই দেবো, বলে কিনা জোরে কর? ফেতরা হচ্ছে আর্থিক কুরবানি। গরু যেমন আর্থিক কুরবানি, কুরবানির সময় ফেতরা হচ্ছে আর্থিক কুরবানি। এটা হলো রোজার জাকাত। এটা হলো রোজার কি? জাকাত। এই জাকাতটা সবার সমান হবে কি? বর্তমান জাকাতটাও কিন্তু সবার সমান নয়, এই জন্য ফেতরাটা সমান হবে না। এই বিষয়টা আপনারা গুরুত্বের সাথে বিবেচনা করবেন, এই আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আজকে 17 রমজান, আজকে ইসলামের বিজয় হয়েছিল, যখন সুবহানাল্লাহ। 17 রমজানে রোজা ভাঙ্গা মুসলমানরা বিশ্বনবীর সাথে হাত মিলে বদরে যুদ্ধ করে কাফের বেঈমানদের 70 জন কাফেরকে হত্যা করেছিল, এবং এই গন্ডগোলে 14 জন সাহাবী শহীদ হয়ে গেল, এবং কাফেরদের পরাজয় হলো, ইসলামের বিজয় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজ আমরা একটা কাজ করতে পারি। বাংলাদেশে তো ইসলাম বিজয় হয়নি, ঠিক না? কথা কয় না পারে? বাংলাদেশ ইসলাম কি বিজয় হয়েছে? 17 রমজানে সকালবেলা সমস্ত সাহাবারা জিহাদের ময়দানে নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছিল, জীবন দিয়ে হলেও আজকে ইসলামের আমরা বিজয় করব, না হয় সমস্ত সাহাবা কি হব? মারা যাব। আজকে আমরা 17 রমজানে বিকালবেলা একটা শপথ করতে পারি না ইনশাআল্লাহ, যে বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য আমরা দরকার হলে জীবন দেব। একটু হাত তুলে বলেন তো আয় আল্লাহ। ইনশাআল্লাহ। যারা রাজি আছেন হাত তোলেন দেখি, বলেন আয় আল্লাহ। আর কোন দল বুঝি না, আর কোন দল বুঝি না। বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করার জন্য আমরা শপথ করলাম। বলেন আমরা শপথ করলাম। যারা বলবে না তাদের মুখের বিচার যেন আল্লাহ করে ইনশাআল্লাহ। বলেন আমরা শপথ করলাম, জীবনে যতদিন বেঁচে আছি জীবন দিয়া, সম্পদ দিয়া বাংলাদেশে কোরআন কায়েমের জন্য মৃত্যু পর্যন্ত সংগ্রাম